মাদারীপুর এক আসনে কামাল জামানের মনোনয়ন স্থগিত করল বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে ঘোষণা করা মনোনয়ন তালিকা থেকে একজনের নাম স্থগিত করেছে বিএনপি। মঙ্গলবার ৪ নভেম্বর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার ৩ নভেম্বর গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর ১ শিবচর উপজেলা আসনেও মনোনয়নপ্রাপ্ত কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। অনিবার্য কারণবশত ঘোষিত মাদারীপুর ১ শিবচর উপজেলার আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো। প্রসঙ্গত, সোমবার মাদারীপুর ১ আসনের দলীয় প্রার্থী হিসাবে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করেন বিএনপি। এর প্রতিবাদে মাদারীপুর শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিএনপির মনোনয়ন বঞ্চিত সাজ্জাদ হোসেন সিদ্দিক লাবলুর কর্মী সমর্থকরা। তারা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়েও দেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও কামাল জামান মোল্লাকে নিয়ে সমালোচনা চলছে। সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হোসেনের সঙ্গে থাকা তার ছবি শেয়ার করে অনেকেই তাকে স্বৈরাচারের দোসর হিসাবে আখ্যায়িত করেছেন।